জীবিকার তাগিদে জীবনের প্রয়োজনে ব্যস্ত এই ভুবনে কোনো বাধাই যেন বাধা হয়ে দাঁড়ায় না, এমনই একজন আমরা অশীতিপর চাচাকে পেয়েছি। আপনি ওখানে দাঁড়ান, একটু কথা বলি একটু। আচ্ছা চাচা, আপনার পরিচয়টা একটু বলবেন? হ্যাঁ, আপনার পরিচয়টা হ্যাঁ বলেন। আমার অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি রামকৃষ্ণপুর, লালপুর। রামকৃষ্ণপুর, লালপুর, হ্যাঁ। নাটোর জেলা। আপনি একজন মুক্তিযোদ্ধা? আমি একটা মুক্তিযোদ্ধা, কিন্তু রেকর্ড করতে হতে পারিনি। আপনি রেকর্ডভুক্ত হতে পারেননি, না, না, দুর্ভাগ্য। হ্যাঁ। আর এই যে হাতেটা কি, এটা আপনার? এটা গাছের ডাল ছায়ার জন্য আসি। গাছের ডাল, আপনি ছায়া দিয়ে নিজেকে বাঁচানোর জন্য এভাবে বাইসাইকেল চালিয়ে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। আপনি আসলে মূলত কি সেবা দিয়ে থাকেন? আর ওই আপনার ওই 14 সাল পরীক্ষার্থী আমি মুক্তি হতে পারিনি। আচ্ছা, আমার এমপির সাথে পরীক্ষা দিলাম, কালাম এমপির সাথে পরীক্ষা দিলাম, ওনার পাস করে দিলাম, আমার পাস করতে পারিনি। এই যে বাইসাইকেল নিয়ে ঘুরছেন, এই যে বাইসাইকেলটা আমরা একটু দেখাই। এই বাইসাইকেলে মূলত আপনি কি সেবা দিচ্ছেন? ওই বটি ওষুধ দিই, দেখাশোনা নিজের গবাদি পশুর চিকিৎসা দেন। জীবনের তাগিদে এবং জীবিকার তাগিদে আপনাকে এই বয়সে এসেও পরিশ্রম করতে হচ্ছে বাইসাইকেল চালিয়ে, তাই তো? যেসব ওষুধপাতি দিত, দিয়ে এক ধরনের যাই হোক আর কি নিয়ে চলতে হবে। এখন কোথায় থেকে আসছেন? এখন আসছে আপনার আমার এখান থেকে 3 মাইল পৌঁছে আসছি, আমার বাড়ির সামনে। গ্রামের নাম কি যেখানে গেছিলেন? নাম জায়গাটার নাম হচ্ছে বালুরঘাট। বালুরঘাট। হ্যাঁ। আর আপনার গ্রামের নাম রামকৃষ্ণপুর। আপনি অনেক ঘেমে গেছেন। এই যে প্রায় 42-43 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে আপনি একটি ছাতাও ব্যবহার করছেন না। বাবু কোথায় মুক্তি পরীক্ষা দিলাম 4 সালে, তারপর আবার 14 সালে দিলে এমপি পাস করে গেলাম। খুবই দুঃখজনক একটি বিষয়। তবে যথাযথ কর্তৃপক্ষ যদি দৃষ্টি দেন, আমার মনে হয় আপনার এই শেষ বয়সে এসে একটু হলেও স্বস্তির সাথে জীবনযাপন করবার সুযোগ পেলেও পেতে পারেন। আশা করি আমি মুক্তি হতে পারি। মনে হয় আমাদের ইয়া দিছে বললেন, এই জুন মাসের বাজেটে থাকতে পারে। আশা করি শেখ হাসিনা আমাদেরকে মূল্যায়ন করবে, আশা করি। আমরাও সে আশা ব্যক্ত করি যে আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের যে কৃতিত্ব, সেটাকে মূল্যায়ন করা হোক। আপনি একজন মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আপনি কোথায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? আমি অংশগ্রহণ করছি আপনার হলো সাবরামপুর, ইন্ডিয়া অফিসের সাবরামপুর, স্বাধীনের জায়গার নাম সাবরামপুর। তারপরে আমরা আবার ইয়াদ যাচ্ছিল হলো পানিটা ট্রেনঘাট নেই, প্রায় বহু দূর থেকে 1 বিশাল পাহাড় পার হয়ে যায়, একটা জায়গায় যা টাকা পাস লাগলো। সেখান থেকে আমরা ঘুরে আসলাম। ঘুরে আসার পরে তো দেখে আসলাম, ওখানে শুনলাম যে ইয়া হয়েছে আপনার ওই স্বাধীন হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশকে মুক্ত করবার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পরেও এই দুর্দশা সত্যিকার অর্থেই মেনে নেওয়া যায় না। তিনি এত তাপমাত্রা, 42-43 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যেও পেট চালানোর তাগিদে এই বাইসাইকেল চালিয়ে গাছের একটি ডালকে ছাতা হিসেবে ব্যবহার করে তিনি পশু সেবা দিয়ে যাচ্ছেন তথা গবাদি পশুর চিকিৎসা করে বেড়ান। আমরা প্রত্যাশা রাখব যথাযথ কর্তৃপক্ষ এই বীর মুক্তিযোদ্ধাকে যথাযথ প্রাপ্য দিয়ে বাকি জীবনটা যেন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন, সে প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন এবং চলেন কিছু আমরা খাই, চা খাই কিংবা ঠান্ডা কিছু। আসেন, বসেন। আর চেষ্টা করবেন। হ্যাঁ, বলেন। শেখ হাসিনা আমাদেরকে বলছে জুন খানের পরে আপনার বলছে যে আমরা মূল্যায়ন করবো, কতগুলো যারা আমরা ইন্টারভিউর জন্য বলেন আপনার প্রায় 30,000 লোক মধ্যে যদি মানুষ ক্লাস করার পরে আমাদেরকে দিতে বলছে। সে আশাটা পূর্ণ হোক, সে প্রত্যাশা আমরাও করি। আর সবচাইতে কষ্টের বিষয় যে ছাতার পরিবর্তে গাছের ডাল ব্যবহার করছেন, গাছের ডালটিও কিন্তু শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকাই গেছে, তাজা গাছ ভাঙছিলাম, শুকাই গেছে। পরবর্তীতে চেষ্টা করবেন অল্প খরচ হলেও একটি ছাতা ক্রয় করে ব্যবহার করবেন। একটা ছোট্ট ছাতা নিতে হবে। হ্যাঁ, যদিও আমি ওইভাবে মানুষকে সহযোগিতা করবার মতো যোগ্যতা রাখি না, আবার সেটা যদি করেও থাকি বিভিন্ন সমস্যার মুখোমুখি হতেও হয়। আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখি, প্ল্যাটফর্মে দেখি। আমি বুঝলেন
একদম একদম আমি সত্যি করি আমার বউ খাদ্য আমি একটা অরিজিনাল মুক্তিযোদ্ধা। আমি বহু মুক্তিযোদ্ধা নিয়ে গেছি, ক্যাম্পে নিয়ে গেছি, ভর্তি করতে পারছি, ভর্তি করতে পারছি। 3 দিন পর ইন্ডিয়া যায়, 3 দিন পর ইন্ডিয়া যায় আসি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হোক এ প্রত্যাশা করছি। আমার এখানে মুক্তিযোদ্ধা 18টা মরে গেছে, 18 পিসা মরে গেছে। আমার এই লাল আপনার সহযোদ্ধা 18 জন মারা গেছে। এই ইউনিয়নে, এই লালপুর ইউনিয়নের, বুঝলেন? এখন আমার এখানে আমরা 8টা কি 7-8টা এখন পাইছে। পরবর্তীতে দেখা হলে আরও বিস্তারিত কথা হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটি জায়গায় যাচ্ছি, চলেন একটু কিছু খাওয়া যাক, আসেন। বীর মুক্তিযোদ্ধা চাচার সঙ্গে আমরা চা পানের পরে অল্প কিছু কথা বলবো। চাচা, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে প্রত্যয় ছিল, আশা ছিল, তার প্রতিফলন কতটা আপনি এখন পাচ্ছেন? প্রতিফলন বলতে আমি ধরেন হতে পারিনি এই পর্যন্ত, কিন্তু কথা হলো যে আমাদের দেশ বহুত শান্তিতে আছে। হ্যাঁ, এই বাংলাদেশ স্বাধীন করার পরে বেশ শান্তিতে আছে, বহুত শান্তি। এরকম এই 15-20 বছরের দেশ একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এর আগে এরকম ছিল না। বর্তমানে এত মূল্যায়ন করছে শেখ হাসিনা। খারাপ বাংলাদেশ একদম মানে হচ্ছে যে রাস্তায় পথে মাছি ভাত ঢালি খাবেন, এত সুন্দর রাস্তাঘাট করছে। সুখ শান্তিতে পরিপূর্ণতা আছে। আমি যদি না হতে পারছি আমার দুঃখ নাই, কিন্তু দেশ বহুত শান্তি আছে। আপনি যে মুক্তিযোদ্ধা ভাতা পান না, মুক্তিযোদ্ধা ভাতা না পাওয়ার হ্যাঁ, আপনার কোনো আফসোস নাই? না, তাতে আফসোস নেই। দেশ সুখে শান্তিতে আছে, এটাই বড়। হাজার হাজার সুখ আছে। এরকম মহান মানসিকতার মুক্তিযোদ্ধা বা মহান মানসিকতার মানুষ মুক্তিযোদ্ধাদেরই দেখতে পাওয়া যায়। মুক্তিযোদ্ধারা সত্যিকার অর্থেই মহান মানসিকতারই অধিকারী। যদি মহান মানসিকতার অধিকারী নাই হতেন, তাহলে সে সময় জীবন যৌবন সব কিছু বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন। ওই সময় আমার একটা মাসুম ছেলে বুঝলেন, ডিসেম্বরের 4 তারিখে কি 6 তারিখে বুঝলেন, আমার কী অবস্থা, ছেলে বা কোথায় মা নাই, মা নদীর কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার একটা মা আছে, ভাই শ্বশুর বাড়ি। আমি আছি কোথায়, কে কোথায় আছে, আমার শাশুড়ি আছে কোথায়, এক বাঙাল পড়ায় মেলা গোছাতে আমার একদিন লাগলো। হ্যাঁ, এমন কষ্ট। তারপরেও 6 দিন পর 6খান বাড়ি পড়া দিছে নেট বাড়ি। লোক শুনেছে যে ওই মুক্তিযোদ্ধা বাড়ি এই জন্য আমার বাড়ি ঘরগুলা সব পড়ে সরকার করেছে 6খান বাড়ি। আপনি যুদ্ধ থেকে আসার পরে আপনার নিজের বাড়ি কি ঠিকঠাক পেয়েছিলেন? না, বাড়ি ছিল না। বাড়ি ছিল, বাড়ি পাবো কোথায়, বাড়ি ছিল সব পুরাই ফেলেছে। যে ওকে দিয়েছিলেন তারা একদম বাড়ি ঘর পুরাই সরকার করেছে। মুক্তিযোদ্ধা চাচা, আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা। যদিও তিনি তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাননি, তবুও তিনি গর্বিত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গর্বিত সন্তান। আশেপাশে যিনারা আছেন এনারা সকলেই এনাকে চেনেন। আপনারা চেনেন তো? হ্যাঁ, 1971-এ আমার মাথায় এক টুকলা হ্যান্ডবোম দিছিল, সাদা কাপড়ে ব্যান্ডি। ওই আসছিল এখানে। প্রকৃতপক্ষে আমি যে অবস্থানে কাজ করি বা যে প্রফেশনে আছি, সেখান থেকে আপনাদের মতো মহান মানুষদের উপকার করবার মতো যোগ্যতা আমার নেই। তবুও এই ভিডিওটি যদি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে এবং তিনারা যদি সুদৃষ্টি দেন, তাহলে আশা করি আপনার বাকি জীবনটা একটু হলেও স্বস্তিতে কাটাতে পারবেন। বর্তমান বয়স আপনার প্রায় 70-এর উপরে, 75 বছর। এমনিতে 60 বছর বয়স হলে বাংলাদেশের নিয়ম অনুসারে বয়স্ক ভাতাও পাওয়ার যোগ্যতা অর্জন করেন। সেক্ষেত্রে আপনার সেটি কি আছে? হ্যাঁ, আমাকে বয়স ভাতা দেয়, কিন্তু মুক্তিযোদ্ধা ভাতাটি এখনো পান। আমার গ্যাজেট করতে পারিনি, নাম করতে পারিনি। এই বেতন 2 বছর দিচ্ছে বয়স ভাতা। আপনি যেহেতু এখনও সক্ষম আছেন, নিজে বাইসাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেন, শক্তি সামর্থ্য আছে, আপনি চেষ্টা করবেন অফিসে যথাযথ কর্তৃপক্ষের নিকট যাতে করে আপনার মুক্তিযোদ্ধার সঠিক মূল্যায়নটি আপনি পান, সে চেষ্টা চালিয়ে যাবেন। যদি আমি কোনো উপকারে লাগতে পারি একটু জানাবেন। আমি সেখান থেকে যাতে ডাইরেক্ট আমি চিঠি দিছি, আমার এইসব সবগুলো দেখি সেখানে দিচ্ছি। এই গত 23 সালে 24 থেকে 23 সাল দিচ্ছি। তারপর মুখ্যমন্ত্রীর কাছে দিচ্ছি, তারপরে এমপির কাছে দিয়েছিলাম, তারপরে গত এমপির কাছে আমার বাড়িতে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 5টা ছেলে, একটা মারা গেছে, আর 4টা আছে। সবাই কি কাজে আছে? কাজ আছে, অন্য লেখাপড়া শেষ পারেনি, অবস্থা খারাপ। সেই সময় লেখাপড়া ছিল, গাড়িগুলো আছে, গাড়িগুলো সব বিধ্বস্ত হয়ে গেছে, এখন একদম সব শেষ, কিছুই নাই। দেশ গড়তে গিয়ে আপনার জীবন সংসার কোনোটাই গড়া হয়নি? না, আজকাল শেষ, আমার অবস্থা খুব খারাপ। এই রামকৃষ্ণপুর লালপুরের মধ্যে আমার মনে করবার কেউ নাই, এত নির্মতিন, এমনকি বাড়িঘর সেইটাই। তারপরে আমি একটি বিষয় দেখে খুবই মুগ্ধ হলাম, আবেগান্বিত হয়ে গেলাম। এখানে যখন
চায়ের আমন্ত্রণ জানানো হলো, আপনি হাত জোড় করে ক্ষমা চাইলেন যে না, চায়ের দামটা আপনি দেবেন না, মানে আপনি নিজের থেকে চায়ের দাম দেবেন। এটা মহান এক উদারতার দৃষ্টান্ত বলা যায়। হ্যাঁ, এরকম উদার মনের মানুষ পেয়ে আমি সত্যি ধন্য। পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় আপনার বাড়িতে গিয়ে হ্যাঁ, বাড়ি একটু বসে আসবো। সামান্য 5 মিনিট আসলাম বাড়িতে। আজকে আমি অন্য একটি জায়গায় যাচ্ছি, আপনাকে খুঁজে নেব আমি। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন। আমার নাম্বারটা নিলে ভালো হয়। হ্যাঁ, নাম্বার নিয়ে নেব। সর্বদা ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আপনি বীর হিসেবে বেঁচে থাকুন সে প্রত্যাশা রেখে স্যালুট জানাই।